সবাই দেখো আজকে আমি কেমন ব্যস্ত। তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাটাও চাপিয়ে দিয়েছি। এদিকে মাংসের আলুটা ভাজা হচ্ছে আর মাছ ভাজা হচ্ছে। আমি আজকে করব কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আর কলা দিয়ে রুই মাছের ঝোল আর মুরগির মাংসের ঝোল। তো আমি এই যে মুরগি, চিংড়ি মাছ, রুই মাছ, সবজি সব আমি নিজে হাতেই কেটে নিয়ে এসেছি। এর জন্য আমার অনেকটা টাইম লেগেছে। তো ঘটনা হচ্ছে আমি এই মাংসটা রেখে দেব আর কিছুটা পকোড়া বানিয়ে নেব। তো যা বলছিলাম, আমি এতক্ষণ ধরে গুছিয়ে রান্না করি, অনেকটা টাইম লেগে যায়, কিন্তু এদের খেতে মাত্র 10 মিনিট টাইম লাগে। এই রসুনগুলো ছাড়ানোরও আমার টাইম নেই। তো এইভাবেই মিক্সিতে দিয়ে দেবো আজকে, কারণ প্রচুর দেরি হয়ে গেছে। মানে রান্নার টাইমের মধ্যে শেষ করতে পারবো না। চিংড়ি মাছগুলো মনে হয় একটু বেশি ভাজাই আমার হয়ে গেছে, একটু হালকা ভাজলেই ভালো হতো। এখানে মাংসও আমি টমেটো দিতে ভুলে গেছি ফোন ধরতে, পরে আবার কেটে দিয়ে দিলাম। এই যে মাংস কষানো হচ্ছে আর একদিকে কুমড়ো ভাজছি। এরপর ম্যারিনেট করার জন্য মাংস কিছুটা হাড় ছাড়া যে পিসগুলো আছে কুচি কুচি করে নেব। এরপর একে একে রান্নাগুলো সব আমি শেষ করলাম। তো এখানে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো কষা রেডি, মাংসের ঝোলও আমার রেডি আর মাছের ঝোল। তো তোমরা যারা যারা খেতে চাও আমাদের বাড়ি চলে আসতে পারো। তারপর আমি ছোট ছোট পিস করে রাখা মাংসটা ম্যারিনেট করে রাখবো, এখন করব বিকেলবেলা। এই যে সমস্ত রকম দিয়ে দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা আর আদা পেঁয়াজ রসুন গ্রেট করে দিয়েছি। অন্যদিন আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে, আজকে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়েছি। তো রেডি আমার